সাদগা করলে বালা মুসিবত দূর হয় জানতাম, হায়াত রিজিকও বৃদ্ধি পায়, কিন্তু দানের ফজিলত যে এতটা বেশি সেটা তো তামিমের অবস্থা উন্নতি দেখিয়ে বুঝলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাউকে প্রতিদান দিতে বিলম্ব করেন না। তামিমের সেই বিজ্ঞাপনের কথা মনে আছে, যেখানে সে একজন বাবার হাটে রিং পরানোর ব্যবস্থা করে দিয়েছিলেন? সেই মুহূর্তে সেই বাবা ছেলের অভিব্যক্তি মনে আছে? তাদের আত্মা যেন প্রশান্ত হয়ে গিয়েছিল। এই উসিলাই হয়তো আল্লাহ তামিমের এত বড় বিপদ সহজ করে দিলেন। সবাই যখন বলছিল এই অবস্থায় কেউ ফিরে না, তখন তারা ভুলে গিয়েছিল আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছুই নেই। এই বিষয়টা থেকে আমি শিখলাম দানের ফজিলত ঠিক কতখানি। বেশি বেশি ভালো কাজ করুন। হঠাৎ একদিন আপনার কোনো একটা ভালো কাজের উসিলে আল্লাহ হয়তো আপনাকে উত্তম প্রতিদান দিয়ে দিবেন, যা আপনার কল্পনায় অতীত। আল্লাহ যেন আমাদের সবাইকে বেশি বেশি দান সদকা করার তৌফিক দেন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং যা ব্যয় করে তা চর্চা করে বেড়ায় না এবং কষ্ট দেয় না, তাদের জন্য তাদের পালনকর্তার কাছে সংরক্ষিত রয়েছে পুরস্কার। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখ কষ্টের নিপতিত হবেন না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আজকে 25তম রোজা। আমরা প্রায় রোজার শেষ বেলায় এখন ভিডিওটা ভয়েস দিচ্ছি। খুব মজার ইফতারি পাচ্ছি। প্রায় শেষ বেলায় এসে আবার একটু ভাজা পোড়া ট্রাই করছি। আমার ময়নার খুব পছন্দের আলুর চপ এবং ডিম চপ। পেঁয়াজুটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। একদম ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছু মাখিয়ে খুব মজা করে মুচমুচে করে পেঁয়াজু ভাজলে আপনাদের ভাইয়া এটা খুব পছন্দ করে খায়। আসলে তার পছন্দে ইফতারি তৈরি করতে আমার ভালো লাগে। বাচ্চারা তেমন বেশি একটা ভাজা পোড়া পছন্দ না করলেও আলুর চপটা পছন্দ করে বিশেষ করে। তো যাই হোক, আজকে মজার একটা শাক রান্না করেছি, সেটা হলো পাট শাক। পাট শাকটা আমার অনেক বেশি পছন্দ। গরমে পাট শাক আমি পছন্দ করি, আর শীতে লাউ শাক। আর আজকে আরেকটা মজার খাবার রান্না করছি, তরকারি, সেটা আপনাদের ভাইয়ার পছন্দের। অনেকে বলবেন যে মহিলাদের খাবার বা প্রেগনেন্ট মহিলারা এইসব খাবার পছন্দ করে। হ্যাঁ, আপনাদের ভাইয়া বলতে পারেন একটু প্রেগনেন্ট মহিলাদের মতোই, তার মাঝে মাঝে এই খাবারটা পছন্দ। এটা দেখেই বুঝতে পারছেন না কি? এটা হলো লট্টা শুটকি। খুব সুন্দর করে কেটে ফ্রেশ করে ধুয়ে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর মাঝখানে কাঁটাটা ফেলে দিয়ে এখন বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একদম তেলে ভাজা ভাজা করে এটা ভুনা করব এই শুটকিটা। এটা দিয়ে আপনাদের ভাইয়া যে আজকে কী মজা করে ভাত খাবে আর কতবার যে আমাকে দোয়া দিবে সেটা আল্লাহ জানে আর আমি জানি। যাই হোক, পছন্দের মানুষকে পছন্দের খাবারটা তৈরি করে খাওয়াতে পারলে যেমন দোয়া পাওয়া যায় সেরকম ভালোবাসাও পাওয়া যায়। তবে তার এই খাবারগুলো অনেক বেশি পছন্দ। তাকে যদি ভর্তা ভাজি এরকম শুটকি বোনা করে দেই, সে মাছ মাংসের চাইতে বেশি খুশি হয়। তো তার চাহিদা পূরণ করার জন্যই আমি সবসময় রেডি আছি। তার বাচ্চাদের এবং তার পছন্দের খাবারগুলো আমি সবসময় তৈরি করে দিই। আমার পছন্দ বলতে কিছুই নেই, আমি খুব বেছে বেছে খুব সাধারণ খাবারই খাই। আমার কাছে ঝাল খাবারটা একটু অপছন্দ, এছাড়া আমি সবই আলহামদুলিল্লাহ খেতে পারি, শুধু ঝালটাই খেতে পারি না। যাই হোক, এই মজার ভুনা শুটকি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আপনাদের একটা কমেন্টে আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। যাই হোক, ইফতারির সময় চলে আসছে, ইফতারি করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর সবার ঈদ আনন্দময় হোক। সবাই অনেকেই হয়তো দেশের বাড়িতে যাবেন, সাবধানে যানবাহনে চলাচল করবেন, কারণ নিরাপত্তা, আপনার নিরাপত্তা আপনাকেই খেয়াল করতে হবে। আমি মনে করি যে নিজের জীবনের নিরাপত্তা নিজেকেই বহন করতে হবে, অন্যের উপর ভরসা